আমি যে ভুল করতে চলেছে আমি দাদাকে বড় দিতে পারে, তবে যে কলঙ্ক হবে, ওই ছেড়ে গেছে পিতা, জানি না পিতা আমায় অভিশাপ করবে, তার আত্মা যে শান্তি হবে না, তাই ওই ভুলে যাব কালুয়ার কথা। আজ ছুটে যাচ্ছিলাম আমি সেই সুপথ ছেড়ে দিয়ে কুপথে, আজ আমায় ফিরিয়ে এনেছে দাদা। দাদার আজ্ঞা আমি সর্বদা সর্বক্ষণ পালন করব, তাই দাদার সঙ্গে রণ্ডয় আমি তার চরণ তলে আমি অস্ত্র রেখে দেব। দাঁড়া মনা, দাদা দাঁড়া ভাই দাঁড়া। ওর একই মায়ের গর্ভে দু ভাই জন্ম নিয়েছি আমরা। দাদা ওরে মনা, তোর মনে পড়ে সেদিনকার কথা? কতিরের কথা? যেদিন তোকে হাতটা ধরে আমি চলতে শিখিয়েছিলাম, যেদিন আমি পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নতুন ভাই দিনের পর দিন বড় হলাম আমরা, গৃহ ত্যাগ করে দিয়ে এই নির্জনে সে জায়গা নিলাম আমরা। আমরা মানুষের পরিবর্তে হলাম মানুষ বিদ্বেষী নই, আমরা সাজলাম মানুষের শত্রু। কিন্তু মনারে শোন ভাই শোন, তবে দাদা যখন অস্ত্র দু ভাই তুলে নেবার হাতে আমরা, চল ওই মায়ের সারদা মন্দিরে গিয়ে দু ভাই মায়ের ডাঙাতে লাল ফুল নিবেদন করবার পরে আমরা দু ভাই যাবাদি ডাকাতি করতে সরে রাখ ভাই। আদি অমাবস্যা রাত্রিতে মায়ের সাধনা করে মায়ের ডাঙাতে ফুল জল দেওয়ার পরে আমরা দু ভাই যাব ওই জগৎ সেটের বাড়িতে। শুনে যাব এসা দাদা, চল। দাদা ওই দেখো দাদা, দেখা যায় মায়ের মন্দির। আজ মায়ের কাছে যাব, মাকে গিয়ে বলবো গো মা, আজ দু ভাই ছুটে এসেছি গভীর অরণ্যে, আজ অবস্থা রাখতে মন প্রাণ করে করবো পুজো ভাগে। আজ তুমি দু হাত তুলে আশীর্বাদ দেবে, আর যে লক্ষ্যে ছুটে যাবে ওই ধনা মনা, সে লক্ষ্য যেন পূর্ণ হয়। আমরা ভজন জানি না, সাধন জানি না, শুধু মন প্রাণ উজাড় করে তোমার ডাঙাচুরে লাল পুষ্প নিবেদন করেছি জানুন। ধনা মনকে প্রাণ ভরে আশীর্বাদ করো তুমি। তোমার আশীর্বাদ পেলে আমরা ডাকাতি করে সিদ্ধি লাভ করতে পারবো। আমরা চাইনি মা, আমরা চাইনি কোনো গরিবকে আমরা লুণ্ঠন করে নিয়ে আসি। আমরা যারা অর্থের পাহাড়ে বসে আছে, তারা গরিবের রক্ত শোষণ করে দিয়ে যারা অর্থের পাহাড় জমিয়েছে, আমরা তাদেরকে ছিনতাই করতে চাই মা। আমরা ওগো মা, তুই প্রাণ ভরে আশীর্বাদ করো মা। ও জয়ন্ত কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবে ক্ষমা ধাত্রে স্বা। ওম হ্রিং ক্লিং স্বা নমস্তে। ওম জয়ন্ত কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবে ক্ষমা ধাত্রে স্বা। ওম হ্রিং ক্লিং নমস্তে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যক ত্রম্বকে গৌরী নারায়ণী দেবী নমস্তে। ওম সৃষ্টি স্থিতি বিরাজমান শক্তি ভূতেন সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী দেবী নমস্তে। ওম সর্বতত্ত্বয়ং পরিত্রাণ সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী দেবী নমস্তে। ওম জয়ন্ত কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবে ক্ষমা ধাত্রী স্বাহা 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 স্বাহা। দু ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে চললাম পিতৃ প্রতিশোধ নেওয়ার জন্য ওই জগৎ সেটের বাড়িতে। ভগবান ত্রিনয়নী জগৎ জননী
উলঙ্গিনী উন্মাদিনী বাগো দাদা মনে করেছে বুঝো ভক্তি ভরে ভাই মাথা নষ্ট করেছে জ্ঞান দেওয়ার তরে প্রাণ ভরে কর তুই আশীর্বাদ ওই চাবো মোড়া ওই মহাজনের এবারে তার কারণে যে হারিয়েছে পিতা ওই গরিব লোকের রক্ত চুষে যে অর্জন করে সেই টাকাতি করার তরে আজ তুলে নিলাম এই অস্ত্র তোমার চরণ হাতে অচ্ছদি টাকাতি শেষে ওই মহাজনের প্রাণ খানা যদি কেড়ে না দিতে না পারে তবে মাগো ফিরে এসে ওই দাদা ফিরে গেলেও এই মোড়া ভুলবে না নিজের মুন্ড কাটে চরণ তলে নেওয়া হতে চল ভাই চল মাতৃডাঙ্গা ধরে পুষ্পের বাজার করেছি আমরা চল ওই তাকে দেখাই আকাশে চোখ নেমে থেকে হল এই সুবর্ণ সুযোগে ডাকাতি করতে হবে আমাদেরকে আর দেরি নয় ভাই আর দেরি নয় চলবো না তাই আমরা দু ভাই একত্রে ওই জগৎ সেনের বাড়িতে ছাড়ো দাদা ওই পেটে জগৎ সেন আমাদের পিতা চলে গেছে তার কারণে তাই তাকে মৃত্যুকে বরণ করিয়ে দেব এসো দাদা চল ভাই চলে আয় জগৎ বাড়িতে আর কি বলবো বাবা যাজ্ঞে যতজনকে টাকাগুলা দিয়েছিলাম বেটারা টাকাটা দেওয়ার নাম নেই না আরে কোনো রকম করে নিতে পারলেই হলো বেটারা সুদে টাকা নেবে আবার টাকা দিতে যেন বেটাদের মাথায় পোকা কামড় দিতে লাগে দেখি বেটারা টাকা দেয় কিনা যাই বাবা যাই আরে গিন্নিখানা যে কোথায় আছে তাকে তো দেখতে পাই না আরে বউ হলো ধন যাই 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 ওরে বউয়ের নিন্দা কেউ করো না ওরে বউয়ের নিন্দা কেউ করো না ওরে শ্রেষ্ঠ গুরু হলো ওরে এক গুরু মাতা পিতা আর এক গুরু ওরে এক গুরু মোর মাতা পিতা আর এক গুরু
লক্ষ টাকা সুদে দিলাম। আহা, অনেক রৌদ্র করেছে তো ছাতা নিয়ে এসেছি। যাকে বাবা এখন তো রৌদ্র নাই, একটু ছাতা করে রেখেছি। কি বলবো বাবা, এবারটা ছোটন ঘোষকে 2 লক্ষ টাকা দিয়েছি সুদে। টাকাটা বেটা এখনো আর ঘুরিয়ে দিল না। এখন পর্যন্ত তার সুদ কত হয়েছে জানো? আমি বাবা কৃপিন মহাজন, টাকা ছেড়ে দেব না বেটাদের কাছে, টাকা তো সুদ সমেত নেব। 2 লক্ষ টাকা দিয়েছি, 3 মাস হলো, এখনো সুদ সমেত টাকা মোটামুটি 14,972 টাকা হয়েছে। বেটা এখনো টাকা দেওয়ার নাম নাই না। তারপরে এই যে গান দিচ্ছে, চুল নাই মাথায়, চুল নাই। দাদাটার নাম কি বলে জানি না, সেও টাকা নিয়েছে বাবা, সেও টাকা নিয়েছে। বলছে দাদা ওই যে মহাজনদা টাকা কিছুটা যদি সুদে দেন খুব ভালো হবে। আমি ভাবলাম বাবা কত টাকা লাগবে বেটা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। কত টাকা নিবি? 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ। নিয়ে যা, দিলেই তো টাকাটা যাজ্ঞা বাবা। ক্ষণক্ষণ হলো তাদের বাড়ি থেকে ঘুরে আসলাম, টাকা দিল না, কেউ টাকা দিল না। তবে গিন্নি যখন বলেছিল যে আমার জন্য কিছু মানে গলার হার, হাতের আংটি, আর যেন কি বললো, সকল কিছু দিয়েছে। যাই গিন্নিকে দি, গিন্নি ও গিন্নি, এইভাবে হবে না ভাই, বুঝেছি বুঝেছি, এর মতো করে হয়। আরে গিন্নি তো রাগ করেছে, গিন্নিকে কোনো কিছু দিই না যে। এই আমি চুপি চুপি দেখবো গিন্নি করে কি বাড়িতে। গিন্নি যাই যাই যাই, তাই তো স্বামী হচ্ছে আমার কিপটা। 12 বছর হলো বিয়ে করা, এখনো পর্যন্ত কিছু পেলাম না। হ্যাঁ, সারা গ্রামে বিচার করে বেড়াই, আর সবাই আমাকে কি বলে জানো? বলছে ও কিপ্টের বউ, বিচারও করে আবার ফের জুতার মালাও পরে, নিজেকে লজ্জাতে মাথা ঢাকা যায়। ওই জন্য ওকে বলেছি তুমি এই ব্যবসা ছাড়ো। আবার ধরেছে সুদের ব্যবসা, সুদ খেয়ে 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 কিছু বোঝে না। সে যদি বাড়িতে আসে চুপচাপ করে বাড়িতে বসিয়ে রাখবো, কিন্তু তাকে আমি এই বাড়ি থেকে কোথাও বের হতে দেব না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবারে আসো তারে আমি মজা দেখাবো, এবারে আসো তারে আমি মজা দেখাবো।
সকালে বেরিয়েছে এখনো এলো না, ঘরের দরজা বন্ধ করে বসে থাকবো, গিনি বুড়োকে সাজা ভালো করে দেবো। ও গিনি মনে হয় যে এসেছে। গিনি কে গো? ও গিনি আরে কে? আরে বাড়িতে আছো? বাড়িতে আছো মানে? আমার বাড়ি তো আমি কোথায় যাব? বাড়িতে থাকবো তো কোথায় যাব? অগ্নি গিনি কে গো? তোমার গিন্নি- তোমার স্বামী বাড়িতে আছে? ওই গিফটের কথা বলছো? দেখলে বাবা, হ্যাঁ, এ তো স্বামীর পিছনে স্বামীর নিন্দা। হ্যাঁ। গিফটটাকে কি মনে হয় জানো? এই ইচ্ছে করছে ধরে মুচিয়ে রেখে দিই, কিছু চেয়ে কিন্তু কিছু পাচ্ছি না। এই শোনো, টাকা নিতে এসেছো বুঝি? আরে টাকা দিতে আসেনি, তাহলে গেটটা খুলো তো তুমি। টাকা যদি নিয়ে আসতো তাহলে আমি তার কাছে যেতাম। আচ্ছা, গেট খুলতেই হবে। আরে খুলো। বেশ, গেট খুলছি। একেবারে শুটিয়ে লাল করে দেবো, মানে? তরকারি ঝাল করে দেবো। তরকারি ঝাল করে মানে? আরে এদিকে আসো, এদিকে আসো। শোনো, কি? তোমার কাছে খুশি খুশি কেন লাগছে গো? আর গিন্নি জানো না, বলো। বলছিলাম কেন আমি তোমাকে কিছু নিয়ে দিই না? নিয়ে দিনা মানে? তুমি যে এক্ষুনি বললে যে ওই ক্ষেত্রীয় মহাজন আমায় কিছু নিয়ে দেয় না। আচ্ছা তুমি বলো তো, কি? তুমি আমাকে কিছু নিয়ে দাও। আরে কি দিইনি? সামনে দুর্গা পুজো এলো। আরে হ্যাঁ? দিইনিটা কি আমি আবার? কেন তোমার কাছে বিয়ে করে আমি শান্তি পেলাম না, সুখ পেলাম না, শাড়ি পেলাম না, গয়না পেলাম, কিছু ভালো মন্দ পেয়েছি? আরে আমি দিইনিটা কি আবার? তুমি কিছুই দাওনি। কিছু দিইনি না, এই যে মেয়েদের মন ভরানো যাও, কিছু দিইনি মানে? না দাওনি কিছু। আরে আমি দিইনিটা কি? ওই তো বলছো কিছু দিইনি, ওই জন্য বলছে কিছু দাওনি তুমি আমায়। আমি কিছু দিইনি। না, শাড়িটা কে দিয়েছে? বাবা শাড়ি? দিয়েছে, হ্যাঁ? বাবা দিয়েছে। শালা কত মিথ্যা কথা। সেদিন দুর্গা পূজার দিনে আমি কিনে দিলাম আর বলছে বাপ। আচ্ছা আচ্ছা, এই ব্লাউজটা কে দিয়েছে? ব্লাউজ বাবা দিয়েছে। বাবা দি। হ্যাঁ, এই চুড়িগুলা চুড়িগুলা বাবা দিয়েছে। আর এটা সোনার আংটিটা বাবা দিয়েছে। বাহ, তাহলে আমি কিছুই দিইনি। তুমি কিছুই দাওনি। এ মাথার ফুলটা কে দিয়েছে? এটা বাবা দিয়েছে। বাবা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা নাকেরটা, নাকেরটা এটাও বাবা रुको দিয়েছে। जरा सबर करो। আর কি সাবার করব? শালা এমন বউকে বিয়ে করলাম বলছে আমি নাকি কিছুই দিইনি। বলছি তো তুমি কিছুই দাওনি। আচ্ছা এই গলার গজমতিটা কে দিয়েছে? এটা বাবা বিয়েতে দিয়েছিল, সেই মালাটা আছে আমার। আর এই কানেরটা, কানেরটা এটাও বাবা দিয়েছিল। আর সিঁদুরটা বাবা, এটাও বাবা দিয়েছে। না না বাবা না, সিঁদুরও বাবা দিয়েছে। এটা বাবা দেয়নি, তাহলে এটা তুমি দিয়েছো। তাহলে সর্বশ্রেষ্ঠ জিনিসটা তো আমি দিয়েছি তোমাকে। কি দাও? ওই জন্য বলছি, কি? তুমি তো আমাকে কিছু দাওনি দাওনি, ওই কথা তো থাকলোই। হ্যাঁ। তোমার জন্য আমি মা ডাক হতে বঞ্চিত হয়েছি, তোমার জন্য আমি মা ডাক শুনতে পাই না। আরে শুনো, আরে ডাক্তারের কাছে আমি গেছিলাম তো, হ্যাঁ, সে বলছে নাকি এখন বাচ্চা কাচ্চা হবে না। কেন? আরে যতক্ষণ তোমার বয়স 83 বছর হবে না ততক্ষণ নাকি বাচ্চা কাচ্চা নিলে বাচ্চা কাচ্চা দুর্বল হয়ে যাবে। আমার যদি 83 বছর যদি বাচ্চা হয়, হ্যাঁ। তো আমি এখানে থাকবো না, কোথায় যাব? না বাবা না, আমি আবার তোমাকে ছেড়ে থাকতে পারবো না। সত্যি? হ্যাঁ, আমাকে ডাক্তার বলেছে যদি স্বামী স্ত্রী বয়স সমবয়স্ক না থাকে তাহলে কিন্তু বাবা বাচ্চা নেওয়াটা ভুল। তোমার জন্য আমার মাথার চাল সামনে উঠে গেছে, শুধু তোমার জন্য উঠেছে। আরে দাঁড়া, হ্যাঁ, আরে দাঁড়া। তোমার জন্য আমার কপালে চাম নাই জানো? কপালে কি না? হ্যাঁ, ওই চামগুলো সব উঠে গেছে, কপ- শুধু তোমার জন্য। কপালে চামড়া নেই? না, আরে থাকবে কি করে গিন্নি? আরে এটাতে কি হয়েছে জানো? কি? তুমি এই যে আঠাওয়ালা টিপ পড়ছো, যখনই স্নান করার সময় উঠাচ্ছ আর উঠে যাচ্ছে। এটার জন্য নয়, হ্যাঁ, শুধু একটি বাচ্চার জন্য, যে মা ডাক শুনবো বলে। ও শুধু বাচ্চার জন্য? হ্যাঁ, আচ্ছা শোনো তাহলে, আরে হবে, ডাক্তারকে যেটা বলেছি সেটা হবে হবে। সেই দিন দুর্গা পুজো আসলো, বললাম দুর্গা ঠাকুর কাছে ঘুরতে যাবো, চলো নিয়ে চলো আমাকে। তুমি চলে গেলে টাকা আনতে, আমি গেলাম একটা পুজোর কাছে।
আচ্ছা ওখানে যে মানতে কি করেছে জানো? কি? হ্যাঁ, আমার স্বামী যদি মরে মা তুমি জোড়া পাঠা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না, তোমার গিন্নি, কথা না, তোমার কথা না। গিন্নি, কি? এখান থেকে দুর্গাপূজা মেলাটা কত দূর? এখান থেকে হ্যাঁ। বেশি না হলো 3 কিলোমিটার হবে। মোটামুটি টোটো ভাড়া ক টাকা লাগবে? কেন? হ্যাঁ, 30 টাকা নিবে। 30 টাকা। হ্যাঁ। আচ্ছা, মেলায় গেলে তুমি কি কি খাবে? কি কি খাবো? হ্যাঁ, বলো, বলো। পারবে তো তুমি খাওয়াতে? আরে বলো না। মেলায় যত কিছু নিয়ে যাবে সবই কিছু খাবো। মোটামুটি বিল কত টাকা হবে? মোটামুটি না হলো ধরে নাও 10,000 টাকা হবে। 10,000। হ্যাঁ এবার 10,000 টাকা আর টোটো ভাড়া 30 টাকা। হ্যাঁ এবার আমাদের সঙ্গে ব্যাগ ট্যাগ যেইগুলো সব নিয়ে যাব, থাকবে। এইগুলো তো আবার স্ট্যান্ডে রাখতে হবে নাকি? হ্যাঁ, একটা রুম ভাড়া করে রাখতে হবে। রুম ভাড়া করে রাখতে হবে। হ্যাঁ। এবার রুম ভাড়া মোটামুটি ক টাকা লাগবে? রুম ভাড়া বেশি না হলো 2,000 টাকা মাসে। 2,000 নরমাল। 2,000 টাকা। হ্যাঁ। এবার 2,000 টাকার 10,000 টাকা 12,000 টাকা। 12,000। আর ওইদিকে টোটো খরচাটা 30 টাকা। 12,000 30 টাকা। হ্যাঁ। এই 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 সকল টাকাতে মোটামুটি আমরা কতদিন সংসার চালাতে পারবো? কেন? হ্যাঁ। তোমার সংসারের কি আমি ভার নিয়েছি? আরে বলো না, বলো না। মোটামুটি ধরে নাও যে 1 মাস যাবে। হ্যাঁ, 1 মাস। হ্যাঁ। আমার মরণ হয় না, আমি একটা বিড়িকে 7 বার খাই, মা। আর তোমাকে আমি 1 মাসের টাকা একদিনে খরচা করতে দেবো? এই, যখন বউকে পোষার ইচ্ছা ছিল না, পুষতে পারবে না, তাহলে বিয়ে কেন করেছিলে? আরে শোনো শোনো, কি? আরে হিসাবগুলো দেখো তো। আচ্ছা বলো। এই শোনো, আরে ছোটন ছোটন ঘোষকে যে টাকা দিয়েছিলাম, দিয়েছিলে 20,000 টাকা। এই যে টাকাগুলা দিয়েছে, টাকাটা গুনে নাও তো কত টাকা। সত্যি তোমাকে টাকা দিয়েছে? আরে গুনে নাও, গুনে আচ্ছা নাও। শোনো শোনো শোনো, কি? একটি কথা বলবো? হ্যাঁ, বলো। এই চলো না গো, রতুয়া থেকে একটু ঘুরে আসি। কেন হ্যাঁ, কেন? ওই যে টাকা নিয়ে এসে যে রতুয়া থেকে ঘুরে আসি, আরে চলো। নিবে কি, নিবে কি, হ্যাঁ? কি নিবে? ওই যে স্বর্ণকার কাছে তো আমি একটি বড় মালা তৈরি দেখেছি না, ওই মালাটা নেবো, চলো। এসো না গো, এসো। নে, হ্যাঁ। ওটা মালাতে নাকি চাঁদির মালা, ওটাতে সোনার শুধু রং চাপাবে। আমি বলেছি না না বাবা না, আমার গিন্নিকে দিতে গেলে খাঁটি সোনা দিতে হবে। তাই আমি দুর্গা পূজার সময় চেয়েছি সেই মালাটা। তবে তুমি এই টাকাগুলা জমিয়ে তোমাকে দুর্গা পূজাতে নিয়ে দেবো। তাহলে এক কাজ করো, কি টাকাগুলো আমাকে দাও। এটা দাও, দিন ওদিকে দাও। আরে নিয়ে কি দিব, ঘোড়ার ডিম? আরে নিয়ে দিব না, তাই তো মিথ্যে কথা। আচ্ছা কি বললে তুমি? আরে না, বলছি নিয়ে দিব, তাই ও তো। দিয়ে দিবে। শোনো, এই টাকা তোমার মতো স্বামী কয়জনের ভাগ্যে জমে গো? হ্যাঁ, শোনো, তোমাকে না আজকে সুন্দর করে আমি আদর করবো, একটু ভালো করে তেল তেল মালিশ করে দেবো। আরে গিনি, তোমার জন্য আরো অন্য কিছু এনেছি, দেখবে। কি নিয়ে এসছো? কই দাও দাও, আগে দাও, তোমার তোর সইছে না, দাও। মা, আস্তে করে ধরো, আস্তে করে। আরে আরে আরে, আস্তে আরে আস্তে। দাও না। হ্যাঁ গো, আরে আরে, পড়ে যাবে, পড়লে ভেঙে যাবে, হ্যাঁ। সুন্দর। কি সুন্দর মানিয়েছে বলো তো। আচ্ছা বলো তো, আর কিছু নিয়ে এসছো? আরো এনেছি। দাও না গো, দাও না। বসো বসো বসো। এটা কিন্তু খুব দামি। দামি? আরে গলার নেকলেস এনেছি, গলা নিকলে? একেবারে চাপ চাপ। আচ্ছা তুমি দাও না গো। আস্তে জোরে দাববে নাকি? মা, এই, 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 এই। শোনো, খুব সুন্দর লাগছে জানো। আচ্ছা একটি কথা বলো তো, তোমার মতো স্বামী কয়জনের ভাগ্যে জমে গো? আরে দাঁড়াও, হাই রে কপাল। থামো থামো, আহা, কি কি? তুমি এগুলো নিয়ে এসছো? হ্যাঁ, আমাকে খুব ভালো লাগছে। ভালো লাগছে হ্যাঁ সত্যি? সত্যি। তবে এত কিছু যখন দিলাম, হ্যাঁ, তবে জিনি, কি? তোমাকে এত কিছু যখন দিলাম, হ্যাঁ দিলাম। আচ্ছা বলো না, কি বলবে বলো। মানে এত কিছু দিলাম, হ্যাঁ দিয়েছো। আচ্ছা বলবে না, তুমি এই মতো করবে। আরে তুমি বুঝতে পারছো না নাকি? এত কিছু দিলাম, হ্যাঁ। তো তোমার কিছু দেওয়া কর্তব্য হয় না? আমার? হ্যাঁ। আচ্ছা বলো তো, তুমি কি চাইছো? আরে ওটা ওটা ওটা, ওটা মানে? আরে ওটা। अरे किसको सुनाओ जीवन दुखुआ हो, अरे किसको सुनाओ जीवन दुखुआ, जीवन है शराबी। টাকা ধরে রাখো, টাকা। हाँ धोरे रखबे। शराबी मुझको पिला दिए बली माँ।
किसको सुनाऊं जीवन दुखुआ किसको सुनाऊं जीवन दुखुआ जीवन रे शराबी मुझको पिला दे शराबी मुझको पिला दे शराबी मुझको पिला दे बलवा शराबी मुझको पिला दे बलवा कोई बोलेगा छमक चलो कोई बोले दीवानी कोई बोलेगा छमक चलो कोई बोले कोई बोलेगा छमक चलो कोई बोलेगा छमक चलो कोई बोले दिलवाले शराबी मुझको पिला दे शराबी मुझको पिला दे কি হলো হ্যাঁ আরে বাইরে থেকে যেন শব্দ হলো কিসের শব্দ আরে পয়সাগুলো কোথায় এই বাইরে কি দেখো তো আচ্ছা তুমি ব্যাগটা ধরো না ভালো করে তোমার ধুতি কেন ধর হাইরে কোথায় লুকাচ্ছে দেখো তো কি আরে তুমি বাইরে দেখো বাইরে কেউ নেই গো কেউ নেই দরজা বন্ধ কেউ করো নেই। কিন্নি দরজা বন্ধ করো দরজা বন্ধ করা আছে দরজা বন্ধ করো ওই জানাগুলো লাগিয়ে দাও এই জানাগুলো লাগিয়ে দিলাম সব কিছু লাগিয়ে দিচ্ছি গিন্নি হ্যাঁ আরে কেউ আসেনি কেউ আমার আসেনি? মনে একটু ভয় হলো কিসের ভয় আরে যখন ব্যাংকে থেকে টাকাগুলো নিয়ে আসলাম হ্যাঁ আরে আমার পিছনে কয়েকটা ছেলে তারা আমার পিছনে পিছনে আমার পিছন করছিল ছেলে আমি ভাবছি তারাই আমার বাড়ি আসলো নাকি গিন্নি গিন্নি দেরি নাই আসো। বলো 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 হ্যাঁ ঘুমাও এখানে বিছানা করো আজকে দাঁড়াও টাকাগুলো সব লুকিয়ে দাও আগে আরে টাকা আমি দূরে রাখবো না এই ঘুমা ঘুমা দাঁড়াও 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 বাপরে প্রাণ চলে যাক তাতে আমি খুশি আছি কিন্তু আমার টাকা না চাই হ্যাঁ টাকা টাকা গিনি কি আরে গেল 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 টাকা গেল গো কি গো আরে আরে এই শোনো দরজা খুলবো না এখানে ঘুমিয়ে যাও মাটিতে আমাদের বিছানা করার কোনো দরকার নেই গিন্নি কি একটু জেগে থাকবে কিন্তু আমি জেগে থাকবো আরে আমিও জেগে থাকবো শোনো এই শোনো ডাক্তার দেখে কিন্তু বেশি ভয় লাগছে এক কাজ করো ঘুমিয়ে পড়ো কি এক কাজ করো ওই তোমার ধুতি দেখছো তোলো ঘন ঘন শিয়ালের ডাক মা আমাকে ভয় লাগছে মা মনা দাদা এখানো বনে দিদি। ঘরে এরা ঘুমায়নি এখনো আরে এই ঘুমা ঘুমা ওই চলো তার বাড়ির আড়ালে মরা চুপটি করে বসে থাকবো দাদা কতক্ষণে ওই বেটা ঘুমাও না ওই গো, বেটা ঘুমাও, ঘুমা এটা মাথা তোলে লেখো মাথা তোলি মনারে দাদা
দরজা ভাঙ আগে। বেশ দাদা, ওই তো ওই বেটা সকল করিবে ওই রক্ত জল করা টাকা সুদের উপরে সুদ, তার উপরে সুদ, ওই কোর আদায় করে বেটা। আর সকল কিছু মোরা দু ভাই লুট করবো। বেশ দাদা, এই তো দরজা। স্বামী গো, মশা লাগছে। এই আচ্ছা বলো তো, তুমি আমি মারছো কেন? ঘুমিয়ে থাকতে দাও। এই, এই বুড়োটাকে বারবার করে বলছে আমার গায়ে ধাক্কা দিও না, শোনে না বুড়ো। চোর 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 চোর। বাবা ওই বেটা, বাবা বাবা কোথায় যাবি তুই? যাবো না বাপ, ওই বাপ যাবো না। ওই গরিবের রক্ত করা পয়সায় গনা করিয়েছিস তুই। ওই দিক দেখো, ওই দিক দেখো, ওই দিক দেখো, ওই, ওই দিক দেখো। এই কোনো দিকে নয়। ওই, কোথায় যাবি তুই? ওই, আজ তুই কোথায় চলেছে? বাবা কোথাও যাবো না। তোমরা টাকা দিতে এসছো? পালাবি তুই, পালাবি। আয় ও। না বাবা, আমি টাকা বের করতে গেছিলাম। টাকা টাকা। হ্যাঁ। কোথায় টাকা? গায়ের লোক চোর। ওই গহনাগুলো খোল, খোল। মালা মা। বলবি না? যা দেবো। তুই যা করবি কর বাবা, ছেড়ে খালি পয়সা করে লিস না, যা করবি কর। বেশ, এদিকে আয়, ছেড়ে দেবো, ছেড়ে দে বাবা। ছেড়ে দেবো তোকে। আহ। এদিকে আয়, এদিকে আয়, ছেড়ে দেবো। পয়সার ময়া। শোনো, এই ওঠ বেটা, টাকা দিব না। ওঠ, ওঠ, উঠলি কিনা? টাকা দিবি না, তাই না? ছেড়ে দেবো। টাকা নেই বাবা, বেশ, টাকা নেই, ভালো কথা। টাকা নেই, টাকা দে, টাকা দে। আমার টাকা। কোথায়? বল। লাঠি লিয়ে আয় তবে। কে? লাঠি লেখা তো রে, কে আসবে তো? লাঠি লেখা তো। এই! এই! এদিকে আয়! টাকা! টাকা! কোথায় ভাই?
গহনা কোথায়? আর তোর গহনা কই? ওটা তোমার কি হয়? দাদা দিয়ে দিয়েছি, গহনা দিয়েছে? দিয়ে দিয়েছি। না কি বললে? বাবা মা কোথায় টাকা বল? টাকা দে, গহনাগুলো দে। বাপ 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 বাপ, তুই আমার আপনার বাপ, পেটের বাপ, আমার কাছে কিছু চুপ নেই কর। বাপ। কিছু নেই, বাপ আমার কিছু নেই এক্ষুনি বাপ, কিছু নাই, ওকে জাম্পার কর, কিছু নাই। না কিছু নাই। ওকে জাম্পার কর। দেরি করো, বের করো, মা, মরে গেলাম। বের করো। হায়রে আমার মালা। থামো, টাকা দিচ্ছি। বার কর। আচ্ছা বাবা, ছেড়ে দি, টাকা দিলে ছেড়ে দিবা। হ্যাঁ, ছেড়ে দাও। দে। টাকা দে। আর কিছু নাই গলাটা কই? মা, আলে, মালা। 2 টাকায় ছিল, 2 টাকায় ছিল। আর নেই বাবা। বুড়ো বুড়ো মালা। ওই বেটা এই টাকার বদলে এই কানা করে তুলে দিয়েছে। টাকা কি? টাকা বাক্সাতে কিছু নাই, কিছু নেই। বাক্সাতে কিছু নাই বাবা। এস দাদা, আগে যখন কিছু নেই তবে বেটা মারো ওকে, মারো ওকে, মারো। আমার কাছে কিছু নেই, মারো ওকে। বাবা, আমার বাক্সাতে কিছু নাই, বাক্সাতে কিছু নাই, না লোক উঠিয়ে দে। ওকে মারো, সব কিছু পেয়ে আমার কাছে কিছু নেই বাবা। ওই তোর গলার হার কোথায় গেল? এটা হচ্ছে আমার চেয়ার বসে। ওঠ না বাবা, খুলো না এটা। ওঠ ওঠ, দাদা প্রাণে মারা যাবে। মা, কিছু নাই, কিছু নাই বাবা। মনারে, এই দেখ স্বর্ণ অলংকার বসে এখানে। চোর 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 চোর। চুপ কর। এগুলো কি কি রয়েছে? দাদা হ্যাঁ, অনেক গহনা। এই দেখ। পুলিশ, পুলিশ। দাদা এই দেখ দাদা, এই বেটা বউকে গহনা করে দিয়েছিস তুই। কোথায় পেলে টাকা? না বাবা, নেই, হ্যাঁ, নেই। এই গহনা কোথায় থেকে নিয়েছিস? বেশ বেটা বেশ। কি? ওই ছবি না। যা ছিল সব দিয়ে দিয়েছি। দেখে কি ব্যাগে কিছু নাই, জামা কাপড়, কিছু নয়। জামা কাপড় বাবা, বাকি কিছু না। খালি জামা কাপড়, এখন কিছু নাই, খালি জামা কাপড় আছে রে দুশ্মন। না, নেই কিছু। এখন শোনো বল। শোনো, কি করো তুমি? আর মার খেও না, সব কিছু দিয়ে দাও গো। হায়রে মালা, মালা। বলে রাখ। একটা মোবাইল আছে, খালি একটা মোবাইল। বার কর, বার কর বেটা। তাড়াতাড়ি কর। এই যে রাত্রি সমাপ্ত হতে চলেছে। মোবাইল আর কিছু নাই। একটু ফোন করতে দাও বাবা, আমার মাকে ও। ফোন করে দিই। এই! পাবি না। পুলিশ। না, 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 না। আর কি আছে বল। আর কিছু নাই। শোনো শোনো ভাই, শোনো। আমার স্বামী টাকা পকেটে রেখেছে, পকেটে পকেটে। আর কিছু নেই। হ্যাঁ, পকেটে টাকা, পকেটে। ওই, বের কর। বের কর। ওই ওই নিচের পকেটে কি আছে? বার কর। দিয়ে দাও না গো, দিয়ে দাও, মার খেও না, দিয়ে দাও। আর একটা মোবাইল আছে, নিলাম। ওই ফোন এসে, ফোনটা দে। ওই ফোন ধরে ফোনটা নে। তুই দিয়ে বন্ধ দাও। করবো। চালাক, তুই চালাক বেটা। না। তুই ফোন ওই পুলিশকে করবি। লে বাবা, লে,
টাকা টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। এই যে টাকা, টাকা মা, টাকা। আর কি আছে ব্যাগে? আর কিছু নাই বাবা। ভালো করে দেখ, ওই যে দেখ কি আছে। চার্জার দে। ও শালাকে মোবাইল দিয়েছি, মনারে মোবাইল দিয়েছি। ব্যাগটাই নে বার কর। নে। দাদা তবে ওই! না না, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক বলেছে। চোর চোর। ওই তোর হাতে কি আছে? ওই হাতে কি আছে তোর? হাতে পিতলের বালা, পিতলের। পিতলের বালা হ্যাঁ, ওটাও খোল। এটা- খোল বেটা, খোল। এটা নিস না বাপ। এই হাতে কি আছে বল? এটা গাড়ি বেচে ভাড়া হবে। এই! এই হাতে কি আছে? এটা গাড়ি বেচে ভাড়া করবো। ওই রাখ, রাখ। আর হাতে কি আছে বল? কিছু নেই। ডান হাতটা কি? নাচবি বেটা, এটা কি? কিছু নেই। মনারে আমার টাকা নিয়ে গেল মা। গলা কেটে দেবো। আমার মালা নিয়ে গেল মা গো, আমার চুড়ি নিয়ে গেল মা গো। চোর চোর চোর। সব দিয়ে দিয়েছি। পরের মেয়ে ছেলের উপরে নজর যাও। এই মনা ওই! এই ক্যামেরাই ফেলকে, হ্যাঁ দাদা, ক্যামেরাই ফেলকে। এই জন্য থামো। আমাদের বাবা হারিয়েছে। হ্যাঁ দাদা, সব কিছু নিয়েছে, পুরো আমাদের মনে কিছু নাই। আমার স্বামীকে মেরে ফেলিও না। তবে বল, চুপ একদম, একদম চুপ। চুপ। ছেড়ে দেবো। সারে জাহাজ। বস দাদা চল। একটিবার এই শুনে রাখ, না বাবা বাবা চিৎকার করে পুলিশকে ডাকবার চেষ্টা করলে বললে তোদেরকে মৃত্যু চোর 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 চোর। বলেছিলাম না যাও কাকু যাও। আর যাওয়া হবে না। তোকে ওই মুন্ডু কাটবো, কেটে দেবো মুন্ডু। গো, তোমার মুন্ড কাটবে। আমি স্বামীকাকে বলবো মা। এই, চুপ, একদম চুপ করো। যা বাবা যা যা। মনা চল। বেশ দাদা, ওই টাকা মালা মা গো, আমার সর্বনাশ হয়ে গেল গো। ও মা গো। কানতে যা না। কেন? সামনাসামনি বসে। বসলাম। হ্যাঁ, হ্যাঁ বসলাম। তুমিও জোরে জোরে কাঁদো, আমিও কাঁদছি। হ্যাঁ, রাত্রেবেলা কেউ আসবে তো? কেন আসবে না? সবাই আসবে, হ্যাঁ, সবাই আসবে। কাঁদো তো। আহ? মা গো, আমার মালা নিয়ে চলে গেল। কোথাকার কুন্ডা আমি জানি না মা গো। ওই পাড়া ছিল, আমি ভুলে গেছি গো। ও মা গো, আমার বউকে কুচু কুচু করে কাটতো, ধমকি দিল মা গো। কিপটাকে কি বলবো? সব কিছু নিয়ে গেল, আমাকে বলে কাটতে তোমার ভালো হতো। একে নিয়ে পালালো না কেন আমার মা গো? আমার মালাগুলো নিয়ে গেল মা গো। আমি বেটা চাংরা মাকে বলছি, তুই বাবাকে বল। আমি মাকে বলছি, আমার মা দিয়েছিল, বাবা দিয়েছিল। এখন বললি মালা টালা সব তোর বাপ দিয়েছে। বাবা দিয়েছিল, মা দিয়েছিল, খুব কষ্ট করে। আমার টাকা নিয়ে চলে গেল আমার মা গো। আমার চুরি নিয়ে গেল মা গো। বাবা শেখাবো বাবা গো। বাবা গো,
দেখে আমি বললাম যা করবা করো আমার মা গো। তুমি কেন কিছু বললে না বাবা গো? আমি বললাম তোমাকে যা করবে করো, তা কেটে দিত তাও ভালো। আমি যদি মরে যাই তুমি কোথায় পাবে গো? এক কাজ করো, কি? চলো কোথায়? চলো কোথায়? চলো পুলিশ থানা আহ? কেস লিখবো। চলে যাবো, চলো ডায়েরি কোথায় না? লিখবো। চলো। নারী নির্যাতন কেস দেবো। আহ? পাল্লাটা একটু ভারী হবে, ভারী হবে? প্রাণে মারার হুমকি। এক কাজ করো, আমাকে ঘুম করে দাও। তুমি কিনা থানাতে ডায়েরি করে এসেছো। তোমাকে কাচ্চু দিয়ে কেটে দেবো নাকি? কাচ্চু দিয়ে না চাকু দিয়ে? হ্যাঁ কেটে দিলে রক্ত থাকবে তো বেশি কেস নিবে। তাহলে চলো, আর দেরি করবো না। চাকু দিয়ে দেবে, মাথা ফাড়ি দেবো। মা! কি? তুমি দেখতো দিন ছেলে মা ডাক শোনার জন্য কপাল ঠুকে ঠুকে ছিলিয়েছো, হ্যাঁ, এবার একটু জোরে করে ঠুকে ফাটিয়ে নিবা। ফাটিয়ে নিব। কে চলে আসো? পুলিশ! পুলিশ! মনা, দাদা, আয় মনা, এই যে দাদা, আয় ভাই আয়। ওই দেখা যায় নদী, ওই নদীর কোলে চলো মরা দু ভাই। ঘোড়ার মরা ওই বেটা কৃপর বাহাজারের যা লুট করেছি আমরা দু ভাই সমান ভাগে করবো ভাই। কিন্তু মনা রে, ও দাদা, দেখ ভাই, অর্ধেকটা অংশ আমরা নেব হ্যাঁ জীবিকা নির্বাহ করবার জন্য, সত্য। আর অর্ধেকটা এই আমার গরিব ভাই বোনদের বিতরণ করে দেবো আমরা। বেশ দাদা, তোমার আজ্ঞা আমি শিরোধার্য করলো। তাহলে বস, এই এখানে চলে বস এসেছি। আমরা বন্টন করে নেবো তো ভাই। বেশ দাদা, বেশ। প্রাণনাথ, একটি বার তুমি কথা বলো। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোনো জানা পথে আমি কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোনো জানা পথে দাদা, মনা রে, ওই তাকে দেখতো ভাই, সকল সাগরে কি বা বস্তু ভেসে যায়। চল তো ভাই, হ্যাঁ। একটু এগিয়ে গিয়ে দেখি। বেশ দাদা, অস্ত্রখানা তুলেছি হস্তে। ওই দস্যু হোক, ওই রাজা হোক, এই নদীতে যেই থাকুক না কেন, এই দুই দাদা ভাই হতে সে বাঁচবে না। এগিয়ে চল দাদা, এগিয়ে চল।
রূপা রমণী তোমার রূপের ছটায় নদীর দুই কুল আলো হয়ে গেছে। এসো এসো, আমরা ধনার মনা দুই ভাই আমরা। ডাকাত! এসো এসো। দাঁড়াও দাদা! দাঁড়াও। দাদা, আজ যে সেই অপরূপা সুন্দরী, আজ আমি তার ওই রূপ দেখে পাগল হয়েছি দাদা। আমি আমি তার স্মৃতিতে সিঁদুর তুলে দেব, আর নয় যাব আমি নিজ কুটিরে। তুই ভুলে যাস না মোনা, আমি তোর জ্যেষ্ঠ, তাই পূর্ণ অধিকার আছে আমার। এই রূপবতীকে আমি বিবাহ করব। ও কন্যা, একটি কথা বলবো, বলো। কি? বিয়ে তো আমি করবো। দাঁড়াও কেন? ও কন্যা, কি সে লাগি ভাসো সাগরে জলে কন্যা ভিতরে। আরে দাদা কেনা তাকে কন্যা আমাকে তাকাও। এসো এসো শুনতে এসো। দাদা একে এসো দাঁড়াও, এসে হে রূপা রমণী, তোমার রূপের সাগরে আমি সাঁতার দেব। তুমি হবে আমার জীবন সঙ্গিনী, আর আমি হব তোমার আরাধ্য দেবতা। শোনো, কি? বিয়ে তো আমি একজনকেই করবো। তবে তবে তোমাদেরকে দেখে মনে হচ্ছে হ্যাঁ, তোমরা বীর পুত্র। সত্য। হ্যাঁ, তোমার অনুমান মিথ্যা নয়। তবে হ্যাঁ? এই রণক্ষেত্রে যে জিতবে ও আমি তাকেই বিয়ে করবো। তবে ভাই আমরা সংগ্রাম করব, আর সংগ্রামে যে জয়ী হবে হ্যাঁ। তাকে তুমি গলায় তার বরমাল্য পরিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। শুনলি মনা? দাদা, শুনলি? তবে তুই প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, আজ তুই মৃত্যুকে বরণ করবি, তাহলে আর আমি গোলে বরণ করবো। আমি মৃত্যুকে বরণ করবো। তবে রে মোনা, তোর মৃত্যু নির্ধারিত। তাকে দেখ, এই শালিত কৃপাণ্ড হত্যার পক্ষে। দাদা, আজ তুই এই সুন্দরী রমণীর মুখে বানাচ্ছে, আজ তুই খড়কা তুলেছিস এই ভাইয়ের